নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন সিংহ রাশি অথবা সিংহ লগ্নেরও মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ ডিসেম্বর 2024 অর্থাৎ বছরের শেষ মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, পড়াশোনা সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশির লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব বুধের সাথে আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে রয়েছেন শুক্র গ্রহ, সপ্তমে কর্মফলদাতা শনিদেব, অষ্টমে রাহু, দশমে দেবগুরু বৃহস্পতি, আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, একই সাথে 2nd হাউসে ট্রানজিট করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে রবি আপনাদের 4th হাউসে ট্রানজিট করছেন। 15 ডিসেম্বরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো রবির অবস্থান তো পুরো ডিসেম্বর মাসে ভালো থাকছে, তো শারীরিক দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে যেদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, আপনাদের 3rd হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, আপনাদের 4th হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ দ্বাদশ কোনোভাবেই কিন্তু শুভ নয়, দুটো ভাবে ত্রিক ভাব। তো এখানে যেদিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, গলা এবং বুকের দিক থেকে প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, অর্থাৎ শ্লেষ্মা সংক্রান্ত কোনো প্রবলেম দেখা দিতে পারে। যাদের অ্যাজমা আছে, অ্যাজমার প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, অথবা গলা এবং বুকের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এই সংক্রান্ত প্রবলেমে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। বাদবাকি মেজর কোনো শারীরিক ইস্যুর সম্ভাবনা থাকছে না, তো খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার পরিবার, 2nd হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের 2nd হাউসের লর্ডকে আপনাদের 2nd হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের 4th হাউসে নিচস্থ রয়েছেন। তো এখানে 4th হাউসে বুধের অবস্থান যে খুব বেশি খারাপ কিছু থাকছে সেটা কিন্তু নয়, তবুও পারিবারিক কিছু কিছু দিক থেকে আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে। যেমন পারিবারিক দিক থেকে কিছু প্ল্যানিং করছেন, আর সেই প্ল্যানিং সাকসেস হতে একটু বেশি সময় লাগবে। পরিবারে নতুন কিছু অ্যাড অন করতে চাইছেন, সেক্ষেত্রেও সময় কিন্তু আপনাদের বেশি লাগবে। পারিবারিক দিক থেকে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু প্রেশার থাকবে, কারণ বর্তমানে বুধ স্লো মুভ করছেন, তো একটু সিরিয়াস তো আপনাদেরকে থাকতেই হবে। তবে পারিবারিক দিকটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে, পারিবারিক দিক থেকেও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। একই সাথে 2nd হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। বুধ যেহেতু আপনাদের 4th হাউসে বর্তমানে নিচস্থ রয়েছেন, তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটু প্রেশার আপনাদের মধ্যে দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকে যে কোনো কারণে আপনাদের মধ্যে টেনশন বাড়বে। অর্থনৈতিক যে কোনো ট্রানজিট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তো অর্থনৈতিক দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে, খরচ যাতে বেশি না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস থাকবেন। আপনাদের 3rd হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ 28 ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, আর ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো এখানে 28 ডিসেম্বরের আগে পর্যন্ত অনলাইন কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা কোনো ডিজিটাল কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু কাজের দিক থেকে একটু প্রবলেম আসবে। কাজের দিক থেকে আপনাদের একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব থাকবে 28 ডিসেম্বরের আগে পর্যন্ত। আপনাদের মধ্যে লেজিনেস থাকতে পারে, আপনাদের মধ্যে উদ্যম একটু কম থাকবে। তাছাড়া এখানে দেখুন, আপনার ছোট ভাই বোন, আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, অথবা
পাড়া প্রতিবেশীদের সাথেও কিন্তু আপনাদের একটু মতপার্থক্যের জায়গা তৈরি হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন, আর যার থেকে কিন্তু আইনি জটিলতাও আসতে পারে। তো যে কোনো ঝামেলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন। আর দ্বাদশ ভাবেও মঙ্গলের অবস্থান মোটেই ভালো থাকবে না। দেখুন, দ্বাদশ ভাব থেকে আমাদের জীবনে অকারণ ব্যয় আসে, দ্বাদশ ভাব থেকে বাধা বিপত্তি আসে। দ্বাদশ ভাবকে ত্রিক ভাব বলা হয়। তো এখানে মঙ্গলের অবস্থান যেহেতু দ্বাদশ ভাবে ভালো থাকছে না, প্রপার্টির দিক থেকে কোনো সিদ্ধান্ত ডিসেম্বর মাসে না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। আর প্রপার্টি সংক্রান্ত একান্ত যদি কোনো সিদ্ধান্ত নেওয়া থাকে, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। তো প্রপার্টির দিক থেকে নতুন কোনো ডিল যদি ফাইনাল করতে চান, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রে ডিসেম্বরের থেকে জানুয়ারি মাসটা আপনাদের জন্য বেটার থাকবে। আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষের দিক থেকেও সিরিয়াস থাকতে হবে, ফোর্থ হাউস ভালো থাকছে না। আপনার সাথে আপনার মায়ের কিন্তু মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে। আপনার মায়ের মধ্যে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। আপনার মায়ের ব্যবহারে কিছু পার্থক্য আপনি লক্ষ্য করতে পারেন সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে। একই সাথে মায়ের কারণে খরচ কিন্তু আপনার একটু বাড়বে। ডাক্তার, ওষুধপত্র এসবের পেছনে খরচ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ ফোর্থ হাউসের লর্ড দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো একটু সিরিয়াস তো থাকতেই হবে। সিংহ রাশির যে সমস্ত মানুষেরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, দেখুন পড়াশোনার দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। কোনো এক্সাম যদি থাকে ডিসেম্বর মাসের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে, কারণ ফোর্থ হাউসের লর্ড এখানে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো পড়াশোনার দিক থেকে মন আপনাদের অবশ্যই ডাইভার্ট হবে। আর এখানে পড়াশোনার প্রতি সিরিয়াস যদি না হয়ে যান, সেক্ষেত্রে পড়াশোনার দিক থেকে কিন্তু প্রবলেমও আসবে। এডুকেশনাল কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে ডিসেম্বরের থেকে জানুয়ারি মাসটাই আপনাদের জন্য বেটার থাকবে। তবে সিংহ রাশির যে সমস্ত বিদ্যার্থীরা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছেন, যারা বিদেশে যেতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু ডিসেম্বর মাসটা অতি উত্তম সময় থাকবে। তো এই সমস্ত দিকগুলো তো আপনাদের অবশ্যই ভালো থাকছে। তবে অন্যান্য দিক থেকে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দেখুন, দশম ভাবে দেবগুরু বৃহস্পতি যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, বর্তমানে রেট্রোগেটে রয়েছেন, তবুও দশম ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য খুব বেশি কিছু খারাপ ফলদায়ক হবেন না। তো রিলেশন আপনাদের অবশ্যই ভালো চলবে। যারা রিলেশনে আছেন তাদের জন্য তো যেমন ভালো সময় থাকছে, যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে ডিসেম্বর মাস। তবুও এখানে দেবগুরু বৃহস্পতি যেহেতু রেট্রোগেট রয়েছেন, আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন, তার মধ্যে একটু অবুঝ মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন। তো এই সমস্ত দিকগুলো একটু সামলে চলার চেষ্টা করবেন, বাদবাকি মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালোই থাকবে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর ডিসেম্বর মাসে আপনারা পেতে পারেন। তবে সন্তানকে নিয়ে অকারণেই কিন্তু আপনাদের মধ্যে টেনশন লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। সন্তানকে নিয়ে টেনশন যত কম করবেন সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবেই ট্রানজিট করছেন। আর বর্তমানে শনিদেব এক্সল্টেড অর্থাৎ মার্গীয় হয়ে গেছেন। তো সিংহ রাশির যে সমস্ত মানুষেরা দাম্পত্য জীবনের দিক থেকে অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, যাদের পার্টনাররা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, অত্যাধিক প্রেশারের মধ্যে ছিলেন, তাদের কিন্তু এবার পজিটিভ সময় চলে এসেছে। দাম্পত্য জীবনে একটা নতুন মোড় এবার দেখতে পাবেন, অর্থাৎ দাম্পত্য জীবন এবার আপনাদের অবশ্যই ভালো হবে। আপনার পার্টনার যিনি আছেন, মেল হোক ফিমেল হোক, যিনি হোক, কর্মজীবন হোক অথবা যে কোনো দিক থেকে যে প্রেশারের মধ্যে এতদিন ছিলেন, স্বাস্থ্যের দিক থেকে ভুগছিলেন, এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবন আপনাদের অত্যন্ত ভালো থাকবে। সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন, শনিদেব যদি মার্গী অবস্থায় থাকেন।
তো দাম্পত্য জীবন পুরো ডিসেম্বর মাসে আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকবে না। তো পুরো ডিসেম্বর মাসে ভাগ্যের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, ভাগ্যের সাপোর্ট না পেতে পারেন। তো যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি ক্রয় করতে চান, ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে না। একই সাথে পিতৃপক্ষের দিক থেকে প্রবলেম আসতে পারে। বাবার সাথে কিন্তু আপনাদের বনিবনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে। বাবার কারণেও কিন্তু খরচ আপনাদের হতে পারে স্বাস্থ্যজনিত কারণে। তো একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, তবে যারা বিদেশ যাত্রা করতে চাচ্ছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। উচ্চশিক্ষার দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আসবে, তবে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আবার ভালো সময় থাকছে। একই সাথে লং ট্রাভেল যারা করতে চাইছেন, স্পিরিচুয়াল ট্রাভেলে যারা যেতে চাইছেন, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে একটু বাধা বিপত্তি আসবে, তো সিরিয়াস থাকবেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে শুক্র গ্রহ। শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না 28 ডিসেম্বরের আগে পর্যন্ত। তো 28 ডিসেম্বরের আগে পর্যন্ত কর্মজীবন নিয়ে কিন্তু একটু প্রবলেমের মধ্যে আপনাদেরকে থাকতে হবে। কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে। কাজ নিয়ে আপনি হাঁপিয়ে উঠতে পারেন, অকারণ সমস্যা হতে পারে, ছুটোছুটি বেশি হতে পারে। এখানে দেখুন টার্গেট পূরণ করতেও কিন্তু আপনাদের একটু প্রবলেম হবে। তো একটু সিরিয়াস থাকতে হবে। নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর মানসিক দিক থেকে একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। না হলে কিন্তু ডিসেম্বর মাসে কর্মজীবনের দিক নিয়ে একটু প্রবলেম আসবে, একটু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে কাজ করবে। তো একটু সিরিয়াস থাকবেন। যে সমস্ত সিংহ রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, দেখুন এখানে ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। ডিসেম্বর মাসে কোনো এক্সাম যদি থাকে, তো একটু সিরিয়াস আপনাদের হয়ে যেতে হবে, পড়াশোনা বেশি করে করতে হবে। তো একটু চ্যালেঞ্জিং যেহেতু থাকবে, তো সফলতা প্রাপ্তির জন্য একটু বেশি পরিশ্রম আপনাদেরকে করতে হবে। এবার ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শনিদেব বর্তমানে মার্গী হয়ে গেছেন, ষড়াশিতে অবস্থান করছেন। একই সাথে বুধ আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। তো ব্যবসা ভালো চলবে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। ব্যবসায়ী যারা আছেন, আগে যারা ব্যবসার দিক থেকে প্রবলেম ফেস করছিলেন, যাদের নামে ব্যবসা রয়েছে, তারাও সেই ব্যবসাতেও প্রবলেম আসছিল। তো এবার কিন্তু ব্যবসার জায়গাটা আপনাদের ভালো থাকবে। ব্যবসাতে নতুন আইডিয়া যদি থাকে, সেটা কাজে লাগানোর চেষ্টা করুন, কিছু অ্যাড অন করার চেষ্টা করুন, ব্যবসাতে নতুন কিছু যোগ করার চেষ্টা করুন। তবেই ব্যবসার দিক থেকে আপনাদের ব্যবসা কিন্তু আরো ফুলে ফেঁপে উঠবে, তার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির মানুষদের জন্য ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে পুরো ডিসেম্বর মাসে। তো পুরো ডিসেম্বর মাসে কি উপায় অবলম্বন করবেন? মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রোম সা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে শুক্রের বীজ মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রোম সা শুক্রায় নমঃ, এটাও রোজ 108 বার। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।